আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমার সকালে সকালে গিয়ে বাজার থেকে কক মুরগি নিয়ে আসলাম। ওরে বাবা, কক মুরগিরও তো অনেক দাম। সে লেয়ার মুরগি আর কক মুরগি কাছাকাছি। তো 300 টাকা কেজি নিল। আমার একটা ছোটোই মানে রোস্টের মুরগি যেরকম ওরকম সাইজের একটা নিয়ে আসলাম, 1 কেজি 150 গ্রাম আর কি। তবুও সেটা এনে আমি রান্না করতে দিয়েছি, যে রান্না করতে বসিয়েছি আর কি। দিয়েছি কি, আমি তো নিজেই সব কিছু কুটা বাছা এগুলো করি। খালাকে দিয়ে তেমন কিছুভাবে ওগুলো করানো হচ্ছে না এখনও। তো এই যে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, মানে সব কিছুই, রসুন, ধনে, জিরে, আদা, এগুলো সবই তো দিতে হয় মাংসে। গরম মশলা তো আছেই। গরম মশলা টশলা আগে আমি করি কি, রেডি করে রাখি। আর এই যে সয়া সস দিব প্রত্যেকটা মাংসে। আপনি যদি সয়া সস দেন, তো এটা একটা টিপস, সয়া সস দিলে সে মাংসে দেখবেন আপনার গন্ধ লাগবে না। সয়া সসে কিন্তু লবণ থাকে, লবণটা একটু দেখে পরে বুঝে শুনে দিবেন, যে কোনো সসেই লবণ থাকে। তো এই যে সয়া সস দিলে একটা ফোঁটাও আপনি গন্ধ পাবেন না যে মাংসের কোনো গন্ধ আছে। আর ভিনেগার দিয়ে যদি ধুয়ে নেন, আবার রান্নার সময় যদি কিছুটা ভিনেগার দেন, যে মাংসের একটা গন্ধ মোটেও পাবে না, খুব মজারও হয়, আবার একটা টেস্টি হয়ে ওঠে খাবারটা। এই তো সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে তারপরে আমি মানে চামচটা দিয়েই, বা আমরা খুরচুন বলি, আপনারা কি বলেন মানিকগঞ্জে, আমরা খুরচুন বলি। এই খুরচুন দিয়ে, বা অনেকে উলতানিও বলে, কিন্তু আমার কাছে জানি কেমন লাগে। তো এটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। তারপরে একবারে মানে কষিয়ে তারপর কিন্তু পানি দিয়েছি, তার আগে পানি দিইনি। অনেক মজার কক মুরগি, খুবই মজার। তো এটা রান্না হয়ে গেলো, জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অনেক ভালো থাকবেন। ও মাশাল্লাহ, আল্লাহ হাফেজ।